নিজ গুপ্ত বিদ্বান সপ্রেম নামামৃতম তুদার আপাহরং যোগিত কার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর। যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যে মুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। এইবার চলুন সংহিতার যে শ্লোক বললাম তার ব্যাখ্যাটা শুনবো। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বান। যারা শিক্ষিত সমাজ আছে একটু ধ্যান দিন, আমি বিদ্বাংটাকে তিনটে সমাজ করছি। বিদ্বাং, নৈবিদ্বাং, উদ্বিদ্বাং। ও চাপার মা আসতে। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মায়েরা করে কি জানেন তো, আধখানা করে 3 জনকে দেয় আর বাকি 2.5টা রেখে দেয় ছোট ছেলেটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্দি তো, ওটা একটু ভালোবাসা বেশি পায়। কি সত্যি না মিথ্যে? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা দেখবেন খুব আদরে মানুষ হয়, আর আদরে আদরে এরাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। যদি বলেন কেন? বিশ্বপিতার 4 ছেলে সত্য, তেতা, দাপট, কলি। সত্য যুগে হরিনাম দিল, প্রেম দিলেন না, কেটে রাখলেন। এটাকে বলে উদ্বৃত্ত করা। তেতা যুগে হরিনাম দিল, প্রেমটা কেটে রাখলেন, উদ্বৃত্ত করলেন। কেন? বাঁচাচ্ছে, শেষে গিয়ে যদি কম পড়ে যায়। দেখেন না, কাজ বাড়িতে খেতে গেলে যদি প্রথম ব্যাচে বসে আপনারা খান, ভালো করে খেতে পাবেন না, একটু টান টান করে দেওয়া হয়। উদ্বৃত্ত, এটাকে বলে বাঁচানো। তারপরে হরিনাম দিল কিন্তু প্রেমটা দিলেন না। তাহলে সত্য, তেতা, দাপট এই 3 যুগের উদ্বৃত্ত প্রেম মহাপ্রভু রাখলেন কোথায়? ও মায়েরা, কাজ বাড়ির মাল বেশি হলে রাখা হয় কোথায়? স্টোর রুমে, তাই তো? গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। নাকি আপনারা কি বলেন? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকে, এলো এলোকে। পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন পরিবারে না। শোনো শোনো, ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। তাহলে একটা বললাম উদ্বৃত্তং। দ্বিতীয় সমাস কি ছিল? নৈবিত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। 1
এখন দুটো না হলেও বাঁচবো, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি কি? আহার আর খেতে হবে, আর গুছিয়ে, নাহলে শরীরটা ঠিকঠাক না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আহার নিদ্রা কম্পালসারি চাই। কিন্তু মাগো, আমরা যে ভাত ডাল তরি তরকারিগুলি খাই, এগুলো কার জন্যে? দেহের জন্যে, দেহটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু দেহের ভেতর একজন আছে, এই যে আমি কথা বলছি, আপনি হাসছেন, ও হাঁটছে, সে পাখা নাড়াচ্ছে, ভেতরে একজন অর্গানাইজ করছেন, তিনি সুইচ মারছে, তবে বাইরে কাজ হচ্ছে। তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, ভালো করে বুঝে নি। ও মায়েরা, এতক্ষণ তো চুপ ছিলেন, আর একটু চুপ করুন, কালকে আর হবে না তো কীর্তন নাকি? ভালো করে বুঝে নি। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, দুধ খেলে। কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও ভিটামিন জন্মাবে কি? ও তো দিপরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি ভালো করে শুনে নি, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন ভেতরে গিয়ে বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে তোমার ভেতরে গিয়ে সেটা বিষক্রিয়া হবে। তাহলে নৈবেদ্য নিত্য প্রয়োজন কি? স্বপ্নাদেশ দিয়ে মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে চৈতন্য চরিতামৃতে 6টা লাইন লেখালেন। কি সেই 6টা লাইন? ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু, কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে যত হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে যত হইয়া স্বতন্ত্র। প্রভু, আমরা যে হরিনাম করব, তার কি কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, অবস্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সবে গাও হরিনাম, সবে গাও হরিনাম, সবে গাও হরিনাম। জীবনের শেষ পরিণাম সবে গাও হরিনাম, জীবনের শেষ পরিণাম হবে পারে যাবার, জীবনের শেষ পরিণাম, জীবনের শেষ পরিণাম, জীবনের পরিণাম, জীবনের শেষ পরিণাম হরিনাম, সবে গাও হরিনাম। তাহলে নৈবেদ্য শেষ করলাম। নিত্য প্রয়োজন হরিনাম। ও মায়েরা, জোরে করলে ভালো, জোরে করলে লাভ বেশি। কেন?
তোমার বাড়িতে মশা, মাছি, পিঁপড়ে, আরশোলা, গিরগিটি, টিকটিকি, মাকড়সা এরা শুনবে, এরা উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে, লাভ হবে। কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকালবেলা। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে। কি গো, আজকে দেখবেন আপনাদের পাশেই তো মুসলিম ভাইরা আছে, সকালবেলা কারো সঙ্গে কারো দেখা হলে আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম বলে না। আর আমাদের দেখা হলে মামনির মা কোথা গিয়েছিলে গো, কি? আর যদি পুরুষদের দেখা হয়, ভোলা কোথা গেছিলি রে, একটা বিড়ি দে। লজ্জা করেন? হিন্দু ধর্মটা যার জন্য এই হাল। 20,000, 30,000, 40,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে, হ্যালো হ্যালো। কেন বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরিবল, জয় রাধে? চলে যান মায়াপুর ইস্কনে, গিয়ে দেখে আসুন। তারা বাইরে থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ এত পরিষ্কার তারা এখনো বলতে পারে না, পারে? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করতে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এই আমাদের চরিত্র। এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন, না হলে পায়ের তলার মাটি একদিন সরে যাবে। ছেলে এখন তো স্কুল কলেজ হয়ে গেছে, আগে তো স্কুল কলেজ ছিল নি। প্রত্যেকদিন মা ছেলেকে শেখাতো, বাবা এই পৃথিবীতে একটাই সত্য, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তার চরণে যদি মন দিতে পারিস, পৃথিবী তোর হাতে। কেন? পৃথিবীর মালিক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। মালিকের সঙ্গে খাতির রাখলে আর কারোর সঙ্গে খাতির রাখার দরকার নেই। তাহলে আমার কর্তব্য কি? কি চাইবে ভগবানের কাছে? কি চাইবে? কি গো ভগবান, পরজন্মে যদি আবার মানব কুলে আমার জন্ম হয়, আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, এটাই চাইবেন তো নাকি? না অন্য কিছু চাইবেন? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হয়ে সুচি হব, সুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম। তোমার মতো নেই কোয়া কোন যায়, দয়াল তোমার মতো নেই কোয়া কোন যায়। এই গানটা আমার উপলব্ধি হয়েছিল কবে শুনুন। প্রতি বছর আমি বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে স্নানে যাই, 15 দিন রাধাকুণ্ডে থাকি। তা রাধাকুণ্ডের স্নানের দিন প্রায় 14-15 লক্ষ লোক হয়। তা রাত্রি 12টার পর স্নান। আমার পিছনে এক ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি আমাকে ঠেলছে, ও দাদা আপনি আগে স্নান করবেন, যাক চলেন।
বলছে না না, আমি আপনাকে ধরে স্নান করব। আমাকে ধরে কেন? আমাকে ধরে স্নান করবেন কেন? বলে ভাই কিছু মনে করোনি, আমার দুটো চোখই অন্ধ। এলেন কি করে? একাই? হ্যাঁ একাই এসেছে। কোথা থেকে এসছে? হিমালয় থেকে। একা এসছেন? হ্যাঁ। এলেন কি করে? বলে ওটা বলতে পারবো না, রাধারানী কিভাবে এনেছে। ভাবো, যে বোবা কথা বলতে পারে না সেও চলে যাচ্ছে, যে অন্ধ দেখতে পায় না সে রাধাকুণ্ডে পৌঁছে গেছে রাধাকুণ্ডে স্নান করবার জন্য। ভাবতে অবাক লাগবে। বোবা মুখে ভাষা তুমি গো, অন্ধের আলো। বোবা মুখে ভাষা তুমি গো, অন্ধেরি তোমার করুণা দয়া তার উপরে ভালো। বলি অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, নির্ধনীর তোমার মতো নেই তো আপন তোমার মতো নেই তো আপন। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি কর্ম করব? অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। ছেলেটা পাঠশালায় যাচ্ছে, আর এক দাদু ওই ওই মাটির বারান্দায় বসে বসে ভাগবত করছে। ভালো করে শুনবেন, ছেলেটার কানে ওইটুকুই ঢুকেছে, অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। ব্যাস। বই ব্যাগ পুকুরের ধারে গাছের তলায়, জুতোটা পর্যন্ত খুলে রেখে পাটি হাওয়া। চলে গেছে। ও মায়েরা, যদি পুকুরের ধারে বই ব্যাগ জুতো খোলা থাকে সবাই কোথায় খুঁজবে? নিশ্চয়ই পুকুরে পড়েছে গো। হায় কি সর্বনাশ হলো। বংশের মধ্যে একটাই ছেলে, ভাবু, খোঁজ খোঁজ রব পড়ে গেল, পুকুরে লোক নামানো হলো, সারা পুকুর জল ছেঁচা হয়ে গেল। এরা ভাবছে পুকুরের ধারে, সে তো পুকুরের ধারে নেই, সে চলে গেছে একবারে সমুদ্রের ধারে, ক্ষীরোদ সমুদ্রের কূলে বসে শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করছে। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছো কি? ছেলেটা যে মরে যাবে গো, 42,000 বৎসর হলো। সত্যযুগে পরমায়ু ছিল 1,00,000 বৎসর। 42,000 বৎসর ধ্যান করছে, কোমর পর্যন্ত মাটি হয়ে গেছে। তুমি একবার যাও না গো। নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা, ও খোকা। কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। এসেছো ঠাকুর? প্রণাম তব শ্রী চরণে। কৃপা করেছো? বেশ, কি নিবি তুই বল? বলে ভগবান, একটা সত্যি কথা বলবো কি? আগে তুমি কি দিতে পারবে আমাকে বলো, তাহলে আমি বলবো কি নেব। আমি তো জানিনি তোমার গোডাউনে কি কি মাল আছে। এখন ধরো, আমি যদি চেয়ে ফেলি, তুমি না দিতে পারো, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে এটাও ঠিক, ঠিক ভালো বুঝেছে ছেলেটা। বেশ, কি নিবি বল। ভগবান বলো কি কি দিতে পারবে। বেশ, শোন, আমার লক্ষ্মীকে নিবি? আমার ঘরে মা আছে, মাকে না বলে পালিয়ে এসছি। আবার মা? ওরে বাবা, দরকার নেই। সারা পৃথিবীর মালিক হবি? ও ভগবান,
তুমি আমার পরিচয় জানো? না রে, তা তো জানিনি। আগে আমার পরিচয়টা নাও। আমি মনু বংশে রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ভগবান বলে, রাজার ছেলে হয়ে এইভাবে বসে বসে কাঁদছিস কেন? বলে, জ্বালায় কাঁদছি, জ্বালায়। সে জ্বালা তোমার হলে তুমিও কাঁদবে। কিসের জ্বালা? তো তুমি কিচ্ছু বোঝো না। মা বলেছে অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। সেদিন ভাগবতে শুনলাম অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। সংসারে কিচ্ছু নাই, একমাত্র গোবিন্দ চরণ সার, শ্রীহরির চরণ সার। ও ভগবান, কি যা চাইবো তাই দেবে, দেব। তুমি আমার মাথা ছুঁয়ে বলো, এই উঠে আয়। আরে উঠে আয় কেন? তোর মাথা ছোবো? বলে, দেখো ভগবান, আমি উঠতে পারবো নি, তোমার যদি দেবার ইচ্ছা হয় তুমি এসে ছুঁয়ে যাও। বলিস কি রে? হ্যাঁ, দেবে দাও, না দেবে চলে যাও। আমার তো চাপ নেই, তুমি চলে যাবে। ভগবান বলে, জীবনে এরকম ছেলে দেখিনি বাবা। এই মনু, বলো, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব, দেব, দেব। মনু বলে, ভগবান, কি তোমার চালাকিটা বুঝে ফেলেছি। কি বুঝলি? তুমি মাথা ছুলে বললে, মনু তুই যা চাইবি, হাত তুলে নিয়ে বললে, দেব, দেব, দেব। ও, মাথায় হাত রাখো। ঠিক আছে। এইবার মনু হাতটা চেপে ধরেছে। বলো, বলো, মনু তুই যা চাইবি তোকে তাই দেব, দেব, দেব। বল কি নিবি তুই? বল কি পেলে খুশি হবি? বল, তাই দিয়ে দেবো। ভগবান দেবে তো? নিশ্চয়ই দেবো। কথা যখন দিয়েছি একদম এদিক ওদিক হবে। কি নিবি? আরে কাঁদছিস কেন? বলবি তো কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নূপুর বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে আলো দেবে, ওই চরণে আমি আর কিছু চাই না দয়া, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, তোমার চরণে সদাই বাধা রব। আর কিছু সদাই বাধা থাকবে, আর কিছু চাই না দয়া, তোমার ওই চরণে নপুর করো। হ্যাঁ রে মনু, কি এইটুকুর জন্য 42,000 বছর সাধনা করলি? এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। ও ভগবান,
কি করবো বলো, করে ফেলেছি যখন দেবে তো নিশ্চয়ই দেবো। তবে শোন মনু, কি তেতা যুগে তুই আমার চরণ পাবি না? কেন কেন পাবো না? এই আমার তো দুটো চরণ, তেতা যুগের দুটো চরণই বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে চরণ দুটো কাকে কাকে দেবে? শোন মনু, একটা চরণ দেবো মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব, সোনার করব। আর একটা চরণ দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব, অহল্যাকে উদ্ধার করব। মনুরে মনুরে তেতা যুগে তুই আমার চরণ পাবি না, চরণ পাবি না। তেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না। ভগবান দেখা হবে না? না। সত্যি দেখা হবে না? না। ঠিক আছে, তুমি চলে যাও। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেলেন। মনু এবার কাঁদতে শুরু করেছে। ও মায়েরা, এইবার মনু কাঁদছে আর গান গাইছে, বহু প্রাচীন গান। গানটি আপনাদের শোনাবো। এই গানটি আমার বাবার কাছে শিখেছিলাম। গানটি শোনাই নাকি? মনু গাইছে আর কি, মনুর মুখেরই গান। নারায়ণ লক্ষ্মী কান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো অধমে অধমকার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো অধমে অধমকার। লক্ষ্মী নারায়ণকে বলছে, কি গো, কি তোমাকে এত করে বললাম, তুমি একবার যেতে পারলে না? গেছলাম। তুমি যদি গেছলে তাহলে বাচ্চাটা আবার কাঁদছে কেন? এত অন্যমনস্ক হয়ে থাকলে কীর্তন শোনা যায় না। কীর্তনটা সাধনের বস্তু, একটু মন দিয়ে শুনতে হয়। ভালো না লাগলে উঠে চলে যান বাইরে। কীর্তন শুনবো, আবার এর সঙ্গে কথা বলবো, ওদিকে তাকাবো, সেদিকে দেখবো, কীর্তন শোনা হবে কি? আগে কীর্তন পরে শুনবেন, আগে শুনুন। হরি ভক্তি বিলাসে 773 পৃষ্ঠায় বলা আছে, হরিবাসরে সারা রাত হরিনাম শ্রবণ করলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে, আন চিন্তা করলে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাওয়া, খুব সাবধান। তাতে লাভ হবে কি? নিতাই গৌর হরি। তোমাকে অত করে বললাম, তুমি একবার গেলে না? লক্ষ্মী আমি গেছলাম, তা গেলে যদি বাচ্চাটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব। যাও। এইবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, এই আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। ঠিক আছে মনু? প্রভু এসেছিল, বর দিয়েছে, তাহলে কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে। ও আচ্ছা, দাঁড়া খাবার দিচ্ছি। এক থালা খাবার দিয়েছে, নে খেয়ে নে। মা খাবো কি করে? কেন হাত দিয়ে খাবি? আমার তো হাতই নেই। উই পোকায় হাত দুটো তো খেয়ে নিয়েছে, হাঁটুর ওপরে ছিল। মা লক্ষ্মী বলে, ইস একই অবস্থা, আয় আমার কোলে, আয় আমার কোলে, আয় আমি খাইয়ে দিই। এইবার মা লক্ষ্মী ভালো করে মেখে, খাবার মেখে বদনে দিচ্ছাই নে। কিরে খাবি বললি, খেয়ে নে। খাবো না। কেন খাবি না? ও মামা, কি আমাকে একটা বর দাও। কি বল? বল। তুমি শুধু বলে দাও, মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে।
এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না যে নারায়ণ বলেছে ত্রেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী এখন মাথায় হাত দিয়ে বলেছে, মনু ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে, মা চিন্তা নেই, এবার তোমাদেরও হবে। কি হবে রে? বলে গেলেই বুঝতে পারবে। মনুকে খাইয়ে দিয়েছে, মুখ ধুয়ে দিয়েছে। মনু বলছে, মা ইচ্ছা ছিল ভীষণ তোমাকে একটা প্রণাম করব, কিন্তু আমার হাতে, মা লক্ষ্মী বলে দাঁড়া তোর হাত দুটো আগে ফিরিয়ে দি। মনুর হাত দুটো মা লক্ষ্মী ফিরিয়ে দিলেন। মনু মায়ের চরণে প্রণাম করেছে। মা বলছে, মনু ভগবান তোর ইচ্ছা পূর্ণ করবে, আমি কথা দিলাম মা দেখা হবে তো। হ্যাঁ, বারবার তুই বলছিস কেন? আমি তো তোকে বলেছি দেখা হবে। আর কিছু নিবি? শোন, ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে, আমি কথা দিলাম ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। তাহলে এবার আমি যাই। এসো মা লক্ষ্মীর চরণে প্রণাম করলো মনু। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বরূপিণী ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। আসছি মনু, বিপদ হলে আমায় ডাকবি। নিশ্চয়ই ডাকবো মা। মনু চলে গেল, মা চলে গেল। সত্যযুগ শেষ হলো। সত্যের পর কি ছিল? ত্রেতা। ত্রেতার ভগবানকে রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। মনু চলে গেল কোথায়? গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণম মুনি, প্রত্যেক দিন গুরু সেবা করে। ওমা, এক সময় রাবণ সীতাকে কি করেছিল? হরণ করেছিল। বাহ, এই ভুলটা আজকে সংশোধন করবেন, করে দেবো। বাল্মীকি জিস্ট পড়বেন, এসব মিথ্যে কথাগুলো শুনবেন না। রাবণ কোনদিন, যদি বাল্মীকি সংস্কৃত রামায়ণ আপনি পড়েন, এই যা কিছু শুনছেন সব মিথ্যে। নিতাই গৌর হরি বল। রাবণ কোনদিন সীতাকে হরণ করেননি। তাহলে সীতাকে রাবণ নিজে মুখে বলেছে, মা তুই আমার একটা উপকার করবি। কি বাবা? কিমিন্নম মুনির অভিশাপ। মন দিয়ে শুনুন, কিমিন্নম মুনির অভিশাপ, যতদিন আমার বাস্তুভূমিতে ভগবানের চরণ ধুলি না পড়বে, ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। তোকে নিয়ে গিয়ে যদি রাখি, তাহলে প্রভু তোর টানে ওখানে যাবে। বোঝা গেল? এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, মন্দোদরী গর্ভবতী হয়েছিল পোতাদের রুধির খেয়ে। গর্ভপাত করিয়ে মাটির গামলায় করে ভাসিয়ে দিয়েছিল নদীতে, ডুবে যায়। বসুন্ধরা দেবী মানুষ করে। জনক রাজা হাল করছিল, তুলে দিয়েছে, নাম কিনা সিতুতে উঠেছে সীতা। সীতা মানুষ হয়েছিল মা বসুন্ধরা দেবীর কাছে। এটা বুঝতে হবে। যেমন মনসা, মনসার মাকে বাসুকি। মনসা কার মেয়ে? শিবের মেয়ে। কেউ জানে না শিবের মেয়ে মনসা। উর্বশী রূপ দেখে শিবের রতি খলসিত হয়ে পড়েছিল, ছুঁড়ে নদীতে ফেলে দিয়েছিল, পদ্মের নাল বেয়ে নিচে চলে গেছিল। বাসুকীনাথ সেটাকে প্রাণ দিয়ে কন্যা রূপী জন্ম দেয়, তার নাম হয় মনসা। বাসুকীনাথের মানসে সৃষ্টি বলে নাম হলো মনসা। এইবার চলুন ও মায়েরা, যদি মন্দোদরীর গর্ভজাত হয়, তাহলে রাবণের কে হবে? মেয়ে। বাবা হয়ে মেয়েকে হরণ করবে কি? তাহলে যুক্তিতে ভুলে এসে যাচ্ছে। নিজেরা বিচার করলেই পেয়ে যাবে। যখন সীতা বলছে, শুধু তাই নয়, আর একটা গোপন তত্ত্ব শুনে নিন। প্রত্যেক দিন রাত্রিতে ইন্দ্র, ইন্দ্রকে চেনেন? দেবতাদের রাজা। ইন্দ্রপুরীতে একটা গাছ ছিল, যেটাকে বলা হয় পারিজাত ফুল।
এই পারিজাত ফুলের একটা করে মালা দিয়ে যেত, সেই মালা রাবণ সীতার গলায় পরিয়ে নয়নের জল দিয়ে সীতার চরণ ধৌত করত। এর সাক্ষী কে ছিল? বিভীষণের স্ত্রী সরমা দেবী। বিভীষণ যখন বলছে রাবণকে, ছি 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 দাদা, তুমি যে কাজ করলে জীবনেও তুমি আর বাঁচবে না, যে কাজ তুমি করেছো তোমার জন্য মুখ দেখানো দায়। তখন সরমা দেবী বলেছিল, শোনো, তুমি তোমার দাদার বাইরেটা দেখে বিচার করেছো, ভেতরটা এখনো দেখতে পাওনি। তাই হরিব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, রাম আর লক্ষণ দু ভাই সীতাকে অন্বেষণ করছে। করতে করতে সরজুর তীরে এসে, খুব কান খুলে শুনুন, ওই নদীর জলে ঢেউ লেগে শিকড়গুলো ধুয়ে গেছে, গাছগুলো দাঁড়িয়ে আছে, শিকড়গুলো জলের ধারে ফাঁকা হয়ে গেছে। ওই শিকড়ের ফাঁকে বসেছে রাম। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। আমরা চিন্তায় পড়লে কিভাবে বসি? এইভাবে বসিনি? চিবুকে ধনুক দিয়ে বসিলেন রাম। ঠিক খানিকক্ষণ পরে লক্ষণ এসছে, দাদা পেলে? পাইনি। এইবার গুরুজনের সামনে এলে গুরুজনকে কি করতে হয়? একটা প্রণাম করতে হয়। লক্ষণ রামকে প্রণাম করেছে। এই প্রণাম করা মানে কি দেওয়া? প্রণাম করলে মায়েরা একটা ভালো জ্ঞানের কথা শুনে নিন। যখনই ভগবানকে বা গুরুজনকে প্রণাম করবেন, বিশেষ করে ভগবানের মন্দিরে যখন প্রণাম করবেন, মনে মনে বলবেন, আওয়াজ না হয় না হোক, মনে মনে বলবেন কি, তুমি যা দিয়েছো তাই দিয়েছি, তুমি যা দিয়েছ তাই দিয়েছি। প্রণাম প্রণাম তিনটে, প্রণাম তিনটে না? তিনটে কি কি দিলে ভগবানকে? প্রথম বলি, ভগবান তোমাকে কি দিয়েছে? মগজে শিবরাইটার জ্ঞান, মগজটা ঝুঁকিয়ে দিলে। তাহলে প্রথম ফেরত দিলাম, তুমি যে জ্ঞান দিয়েছিলে জ্ঞান। দ্বিতীয় কি দেব? করে খাওয়ার জন্য তুমি আমার দুটো হাত দিয়েছো, কর্ম। তাহলে জ্ঞান, কর্ম, আর আমার হৃদয়ে আছে প্রেম ভক্তি। জ্ঞান, কর্ম, ভক্তি দেওয়ার নাম প্রণাম। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, লক্ষণ প্রণাম করতে গিয়ে চমকে উঠেছে, দাদা এ কি অবস্থা? কেন ভাই? তোমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, কাছে কেটেছো? নিশ্চয়ই শামুক লেগেছে, নালে কাছে লেগেছে। রামচন্দ্র বলে, দেখ ভাই দেখ আগে কি হলো। পাটা তুলে লক্ষণ দেখছে পায়ের তলায় কোথাও কাটেনি। তাহলে ও মায়েরা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে, সেই ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। আরে ভে, ও ভে, কি সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার আওয়াজ দিতে পারতিস। ভেগ বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে কাকে জানাবো? বলো বলো ওহে রে প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো?
প্রভু তোমার কথা ঠিক আছে, একবার আওয়াজ দিতে পারতাম কিন্তু দিইনি কেন জানো? কেন রে? সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। এই ভেক কোন দিনের আশা? প্রভু মনে করে দেখো, তুমি বলেছিলে না ত্রেতা যুগে দেখা হবে না, দেখো কি মজা, দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়েছি। ভগবান বলে বলিস কি, তার মানে তুই সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? ও প্রভু, সে অনেক ঘটনা। ব্যাং হলাম কি করে শুনবে? বল মনু। আমার গুরুদেব ছিল কর্ণম মুনি, গুরুদেবের চরণ সেবা করছিলাম, করতে করতে হঠাৎ নখ লেগে গেছিল গুরুদেবের চরণে, রক্ত স্খলিত হয়েছে, দুটো হাত লাল হয়ে গেছে। গুরুদেবকে ডাক দিলাম, গুরুদেব, গুরুদেব কি, একবার উঠুন না। কেন? আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, আমার নখ লেগে গেছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত গুরুদেব আমাকে বললে, মনু তুই আমার চরণ থেকে রক্ত স্খলিত করেছিস, যা তুই ভেক কুলে জন্মগ্রহণ করবি আর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, কি করব? গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম। গুরুদেব অনেকক্ষণ পরে আমায় কৃপা করলো। মনু কি, রাগের বশে বলেছি ওটা ঘটবে, তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে আমি আশীর্বাদ করছি মনু। কি বললো জানো ভগবান? আমার গুরুদেব আশীর্বাদ করে বলে দিল, মনু তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, এটা সত্য, কিন্তু ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবান বলে, দাঁড়া। আচ্ছা ভগবান কি, আগত দাপর যুগে আমাকে তোমার চরণে নপুর করবে তো? নিশ্চয় করব, কথা যখন দিয়েছি এদিক ওদিক হবে না। ও ভগবান কি, তাহলে আমার একটা কথা রাখবে? কি বল? আমার গুরুদেবকে তোমার আসতে, তোমার কোন পা আগে পড়ে? ভগবান বলে ডান পা। তাহলে ভগবান এক কাজ করো, কি, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। কেন? তাই মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল তাকে আমার চরণের নপুর করতে বলছিস কেন? মনু বলে, ভগবান তোমার বুদ্ধি নাই। কেন? আমার বুদ্ধি নাই? বলে না। আরে গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে কি তোমার সঙ্গে দেখা হতো? ও আচ্ছা আচ্ছা, কিন্তু হ্যাঁ রে মনু, কি, গুরুদেবকে ডান পায়ের নপুর করতে বললি কেন? বলে, ভগবান তুমি এটাও বোঝো না কি, তুই বুঝিয়ে দে। ও ভগবান, তোমার ডান পাটা আগে চলে, তাই না? তাহলে ভালো করে বুঝে নাও, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে?
তাকে দেয় হয় কি প্রেম কল্প তরু ভাইরে যার কৃপাতে গোবিন্দ মিলে গুরু হল প্রেম কল্প তরু যার কৃপাতে গোবিন্দ মিলে গুরু হলো প্রেম কল্প তরু ভাইরে যার কৃপাতে গোবিন্দ গুরু হল প্রেম কল্প তরু যার কৃপাতে গোবিন্দ মনু বলে ও ভগবান কি এবার মুক্তি দাও দাঁড়া এই মনু কি তোকে আমি এই মুহূর্তে মানব দেহ দেব কেন কেন মানব দেহ দেবে যা বলছি তাই শোন তুই মানুষ হ ওমা ভগবান ব্যাংটাকে মানুষ করে দিল এইবার মনু দাঁড়িয়েছে ভগবান রামচন্দ্র হঠাৎ গাছে শিকড়ে বসেছিল নিচে নেমে বসলো মনু বলে ও ভগবান আমাকে দাঁড় করিয়ে দিয়ে তুমি নিচে নেমে বসলে কেন ভগবান বলে মনু এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি এবার আমি যা বলবো তুই শুনবি বেশ বলো চুপ করে দাঁড়া ভগবান একটা কথা বলবো আচ্ছা একটা বল আমাকে চুপ করে দাঁড়াতে বলে তুমি পায়ের নিচে বসলে কেন ভগবান বলছে মনু কেন বসলাম জানিস একবার দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি দাঁড়া মনু তোকে প্রণাম করি তুই আমার মনে রাখি তুলে দিলি দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি তুই জ্ঞানে রাখি তুলে দিলি দাঁড়া মনু তোকে প্রণাম করি তুই জ্ঞানে রাখি খুলে দিলি আমায় গুরু তত্ত্ব জানাইলি হরি খুলে দিলি গুরু তত্ত্ব জানাইলি জ্ঞানে রাখি খুলে দিলি দাঁড়া মনু তোকে প্রণাম করি মনু বলো তোকে শুধু দাপরে নয় তোকে কলি যুগেও আমি চরণে করে নিয়ে যাব সত্যি ভগবান হ্যাঁ যেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাসে যাব তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব কেন এক যুগ আগে থেকে আমার চরণে থাকতে থাকতে তোর দেহটা কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে আমার প্রিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে কাঁদবে ও মনুরে ও মনুরে তুই আমায় আজকে একটা কথা দে কি আমার প্রিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি যেন গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই যেন গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই গৌর বলে কাঁদে না রে ও
কৃষ্ণ নাম সুরাইবি। তাহলে অসার কলু সংসার সার হরি পদাম্বুজ। ও মায়েরা, গৌরচন্দ্রিকার প্রথম লাইন কি ছিল কারো মনে আছে? হায় হায় সাধের বাতাসা শুধু তোর তরে মোর কীর্তনে আসা। জয় রাধে। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা। এই যে এবার মায়েরা বলবে হামাগুড়ি দেওয়ার সময় বাচ্চাদের কোনটা দেখতে ভালো লাগে? সত্যি বলবে। আরে মুখ দিয়ে খেজুর রস টপে না, দেখো নি ফস ফস করে খেজুর রসের মতো পড়ে, কি পড়ে? লালা। হ্যাঁ, এটা তো তোমরা ভালো বলতে পারবে কোন বাচ্চাদের বড় বেলা পর্যন্ত লাল পড়ে। ব্যাস, হয়ে গেল। আরে সন্তান পেটে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাওয়া দাওয়া না করে, কিছু খাবার আশা রয়ে যায়, সেই বাচ্চাদের বড় বেলা পর্যন্ত বালিশ ভিজে যায়। কেমন দেখতে লাগছে? এই যে কোথাও কাপড়ে এক বিন্দু নেই, এক টুকরো কাপড় নেই মহাপ্রভু, আর কাটকা কুটকি ফর্সা চেহারা তো। সচিমা ওই কোমরে বাছুলি, হাতে ধাগা, পদ, পায়ে নপুর, সোনার মল, গলায় হার, কি দেখতে লাগছে যখন হামাগুড়ি দিচ্ছে। বৈষ্ণব কবি কলম লিখছে, কি লিখছে শোনো? লালে মুখ ঝড় 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 দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। তবে আজকের প্যান্ডেলটা দেখে আমার মুম্বাইয়ের কথাটা খুব মনে হচ্ছে। কারণ ফাল্গুন মাসের 5-6 মুম্বাইয়ে ছিলাম তো, বাপরে বাপ, কিলো কিলো। আর ত্রিপুরা দেখবেন ইউটিউবে, ত্রিপুরায় গৌরাঙ্গ চক্রবর্তী। প্যান্ডেলটা দেখে আজকে মনে যাচ্ছে। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। পাকা পিঁপড় ফলে যিনি সুরঙ্গ আধার আধারে গো, পাতা বিম্ব ফলে সুরঙ্গ আধার আধারে গো। ও মায়েরা, বিম্ব ফল চেনো তো? কি বলে? দাঁড়াও দাঁড়াও, এরা চিনে কিনা আগে দেখি, নালে সারা রাত ধরে পড়াবো ক, আর সকালে বলবে দন্তেশ্বর। আগে বলো বিম্ব ফল চেনো কি? খুব ভালো চেনে। না না, চিনলে এতক্ষণ ঘাট নাড়তো। চেনো? চেনো না? তাহলে বলছো না কেন যে চিনিনি বাবা? গ্রাম্য ভাষায় বলি তেলা কচু। চেনো তেলা কচু? ওটাকে বৈষ্ণব সাহিত্যের ভাষায় পেকে গেলে বলে বিম্ব ফল। পাকাটা দেখেছো? তেলা কচু পাকা, টিয়া পাখি ঠোঁটের মতো লাল হয়ে যায়। মহাপ্রভুর ঠোঁটটা ছিল ওই রকম। ওগো পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ আধার আধারে গো, পাতা বিম্ব ফলে সুরঙ্গ আধার আধারে গো। আস্তে কি বারূপ অপরূপ, কি কহব শোভা, এবার অপরূপ এবার শোভা শোভা গো। ওগো বাসুদেব ঘোষক হে জয়
বাসুদেব ঘোষকারে জগমন লোভা লোভা গো। কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, এক বদন দিয়ে বলা যাবে না সেই শোভার কথা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। ও নাগরী, ওই যে হামাগুড়ি যখন দিচ্ছিল, যারা যারা দেখেছে আসতে, যারা যারা দেখেছে কেউ ফিরে আসতে পারে না, ও চলে গেছে। কেন? ওই রূপেতে নয়ন দিয়ে শৈরে গৃহে থাকা হলো দা। ও যে মুরলীর জীব বদন না হেরিলে প্রাণ যায়। বাসুদেব ঘোষ মহাশয় বলছে, নাগরী তোমরা একা নয়, যারা যারা ওই রূপ দেখেছে সব পাগল হয়ে গেছে। কেন? বাসুদেব ঘোষ কহে জগমন লোভা জগমন জগমন লোভারে ও বাসুদেব ঘোষকারে জগমন লোভারে। রাত্রি হয়ে গেছে, এখন দিলে হয়তো ওরা বাজাবে, সময়টা নষ্ট হয়ে যাবে, ওদের আর ছাড়ছি না। বেশ, তাহলে এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে গৌরচন্দ্রিকার মাধ্যমে অবগাহন করলাম। এবার চলুন মধুময় শ্রীধাম। কোথায় যাব? বৃন্দাবন। বেশ, একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। আচ্ছা, তাই হোক। ওমা, বাংলা ভজন বলতে বৈষ্ণব কবির লেখা, দীন কৃষ্ণ দাস। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর ভজন? চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন।